সো এটা হচ্ছে বর্তমানে টেকনোর সবচেয়ে ফিউচারিস্টিক লুকিং স্মার্টফোন, টেকনো পোভা কার্ভ 2। এই স্মার্টফোনটি ফিউচারিস্টিক ডিজাইনের সাথে ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই জানবো আজকের ভিডিওতে। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে বলবো ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস অ্যামেজিং। ফোনটার লুকসটা জাস্ট ফিউচারিস্টিক না, একটা সাইফাই মুভির স্মার্টফোনের ভাইবস দিচ্ছে। আমাদের কাছে স্মার্টফোনের ডিজাইনটা খুবই আনকমন আর রিয়াল লেগেছে। সিম্পলি দেখতে প্রিমিয়াম তো লাগছেই এবং জোসও লাগছে। আর এই স্মার্টফোনটার ব্যাক প্যানেলের এই ক্যামেরা মডিউলটার জন্য অথবা ক্যামেরার ডিজাইনটার জন্য একটা এলিয়েন টাইপস ভাইবস আসছে। যারা খুবই আনকমন আর ডিফারেন্ট টাইপের ডিজাইন লাইক করেন তাদের জন্য স্মার্টফোনটা বেস্ট বা পারফেক্ট হতে যাচ্ছে। এখন এই ফোনটির সবচেয়ে বেস্ট পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ডিসপ্লেটা। ফোনটার ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়েস 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে এইচ টু এইচ সিমেট্রিক্যাল বেজেল থাকার কারণে এবং স্লাইটলি কার্ভ থাকার কারণে ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স মারাত্মক লেভেলের ইমার্সিভ হতে যাচ্ছে। দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। এই স্মার্টফোনের ডিসপ্লেটা খুবই জোস। স্মার্টফোনটাকে হাতে হোল্ড করলে জাস্ট ডিসপ্লেটি হাতে হোল্ড করে আছি এরকম ভাইবস বা ফিল আসে। আর 144 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। আমরা বলবো আমাদের কাছে এই ফোনের ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে। এখন ফোনটার হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকর প্রসেসর, আর এটি একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ আছে বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। ফোনটার পারফরমেন্স থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। এখন ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাকে দেখলে মনে হয় যে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই হচ্ছে কাজের, আর একটা হুদে দিছে ইউজলেস অক্সিলারি সেন্সর ইউজ করা হয়েছে, যেটা কোনোই কাজের না লিটারেলি। আর ফোনটা ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার প্রাইমারি ক্যামেরাতে অথবা প্রাইমারি সেন্সরে f1.8 এর অ্যাপারচার থাকার কারণে এবং পিডিএফ থাকার কারণে ফোনটার প্রাইমারি সেন্সর থেকে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি আর ভিডিওসই পাওয়া যাবে। সো ইয়া, ফোনটার প্রাইমারি সেন্সরের পিকচার কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটাতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যায়। পুরো ফোনটাকে পাওয়ার করছে 8000 mAh এর ব্যাটারি, ইয়েস ফ্রিকিং 8000 mAh এর ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 8000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 3.5 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্সের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে টেকনো পোভা কার্ভ 2 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।